নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ছেলে পাশ থেকে হাসছে, আমি বলছি তাই জন্য। এই দেখুন, ভিডিওটি শুরু করলাম। এখন আমি সকালবেলা দেখেছেন কি লাগিয়েছে, বদমাস ছেলে একদম। সকালবেলায় ভিডিওটা শুরু করলাম, দেখতে দেখুন আমি এখন বাজার বের করব। এই যে বাজারগুলোকে আমি ঢেলে নিয়েছি। দেখুন আমার বর বাজার থেকে কি কি মাছ এনেছে। কই মাছ, চিংড়ি মাছ, ভোলা মাছ, রুই মাছ, ট্যাংরা মাছ আর অল্প করে চিকেন এনেছে। এই মাছগুলোকে আমি কিভাবে ধুয়ে সারা সপ্তাহে ফ্রিজে রাখি সেটা আপনাদেরকে দেখাই। আর কিছু সবজি এনেছে, আমার ঘরে কিছু সবজি ছিল আর ওকে বলেছি অল্প করে কিছু নিয়ে আসতে, তাই ও অল্প করে কিছু এনেছে। এবার আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা করে রেখেছি। এগুলোকে ঢাকনা আটকে ফ্রিজে রেখে দেবো। যেই দিন যেই মাছটা রান্না করি আমি সেই দিন সেই মাছটা আগে থেকে বের করে নিই। যদি একসাথে মাছগুলোকে আমি রেখে দিই তাহলে মাছের স্বাদগুলো না বোঝা ভালো থাকে না। তাই জন্য আমি প্রত্যেকটা মাছকে আলাদা আলাদা বক্সে করে রেখে দিই, যাতে কোনো অসুবিধা না হয়। আপনারাও এইভাবে মাছ রাখতে পারেন, যারা অনেক দিনের মাছ একবারে কেনেন 3-4 দিনে, আমার মতন রাখতে পারেন। তাহলে দেখবেন মাছ খুব ভালো থাকে, মাছের স্বাদের কোনো পরিবর্তন হয় না। ফ্রিজের খাবার তো খুব একটা ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই, তাও করতে হবে। এখন আমি আপনাদেরকে চিকেন রান্না করে দেখাবো। প্রেশার কুকারে মটনের মতন করে চিকেন রান্না করব, পুরো মটনের মতন স্বাদ হবে। এই দেখুন, এখানে আমি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, আলু সব কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরে আর কাজু বাদাম। এইবার আমি সব মশলাগুলোকে বেটে নিয়েছি। বাটির মধ্যে ভালো করে মাংসটাকে ধুয়ে নিয়ে নিয়েছি। সাথে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর ওই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটাকেও এর মধ্যে দেব। আর দেব সাথে টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এখানে আমরা বেশি জল ইউজ করব না। এই টক দইয়ের দিয়েই প্রেশার কুকারে ভালো করে কষাবো, তাই জন্য টক দইটা একটু আন্দাজ করে মাংস অনুযায়ী আপনারা দেবেন। এই যে মশলাটাকেও দিয়ে দিলাম। এইবার ভালো করে আর আলুগুলোকেও দিয়ে ভালো করে আমি মশলাটাকে একসাথে মাংস, মশলা আর আলু মাখবো। মেখে আধ ঘন্টা তো রাখতেই হবে, পারলে 1 ঘন্টাও রাখতে পারেন, তাহলে খেতে খুব ভালো হয়। এই যে আমি হাত দিয়ে মেখেছি, আপনারাও বাড়িতে হাত দিয়ে মাখবেন। হাত দিয়ে মাখলে জানেন তো খাবারের মধ্যে ভালোবাসা জড়িয়ে থাকে, খেতে খুব সুন্দর হয়। এইবার চলুন রান্নাটা করি। এই যে প্রেশার কুকার করবো বলেছি, তাই আমি পুরো প্রেশার কুকারেই প্রথম তেল দিয়ে গরম করে নিলাম। এইবার ওই যে মাংসের মধ্যে ম্যারিনেট করেছি যেটা, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে লাল করে আগে ভালো করে ভেজে নেব। মাংসের স্বাদ জানেন তো পুরো খাসির মাংসের মতন খেতে হয়, আপনারাও এইভাবে করে দেখবেন। এই যে লাল করে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিলাম। এইবার ওই প্রেশার কুকারের মধ্যেই ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, জিরে আর গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। আর খানিকটা পেঁয়াজ কাটা রেখে দিয়েছিলাম। এবার এই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটা কথা বলছি আপনাদেরকে, ওই যে টমেটো দেখিয়েছিলাম, টমেটোটাকে আমি পেস্ট করিনি। টমেটোগুলো আমি এই ভাজার মধ্যে দেবো। পেঁয়াজ আর টমেটো একসাথে ভাজবো। টমেটোগুলো মাংসের মধ্যে থাকলে না আমার খেতে খুব ভালো লাগে। অনেকে আপনি বেটেও দিতে পারেন, কিন্তু আমি এই টমেটো টুকরোগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে ভাজবো। এই যে ঠিক এরকম লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে, সেই মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো। সাথে আলুগুলোকেও দিয়ে দেবো। সব মশলা সমেত এই মাংসটা পুরো প্রেশার কুকারে আমি ঢেলে দিলাম। এইবার এই প্রেশার কুকারের মধ্যেই আমি ভালো করে মাংসটাকে কষাবো। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি ওই মশলাটাকে এর মধ্যেই কষাবো, কোনো জল দেব না। আর ওই বাটিটাকে যে ধুয়ে সামান্য একটু যে জল হয়েছিল সেইটাই দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি প্রেশারের মধ্যে এটাকে কষাচ্ছি। দেখতে পাচ্ছেন, এইভাবে কষিয়ে নিয়ে এবার ঢাকনা আটকে দেবো। ঢাকনাটাকে আটকে দিয়ে রেখে দেবো। এই যে এবার খুন্তিটাকে একটু নাড়িয়ে নিয়ে, একটু খুন্তিটাকে কষিয়ে গেছে যখন, খুন্তিটাকে একটু হালকা ধুয়ে যেটুকু একটু সামান্য জল, একদম যতটা কম দেওয়া যায়, দিয়ে প্রেশার ঢাকনাটাকে আটকে দিলাম। আটকে সিটি পড়তে দেবো, একটা মাত্র সিটি দেবো। এই যে আপনারা শুনতে পাচ্ছেন সিটি পড়লো। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটাই সিটি দিয়েছি, তারপরে সিটি খুলবো। 5 থেকে 7 মিনিট যতটুকু সময় লাগবে প্রেশারটা খুলতে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু পুরো আমি সামনেই রান্না করে দেখাচ্ছি। এই যে প্রেশারটা খুলে নিলাম, এখনো ফুটছে, যেহেতু ঢাকনাটা সবেমাত্র খুলেছি।
ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আজ এই পর্যন্তই, আবার আসবো